পিজি হাসপাতালে যখন অঞ্জনা আপা লাইভ সাপোর্টে দেখবেন, আমি আমার ফেসবুক আইডিতে একটা পোস্টও দিচ্ছি। ডাক্তারের সাথে আমি যখন কথা বলি, ডাক্তার বলছে যে দেখেন আমাদের আশা ছেড়ে দেন। ডাক্তার বলছে আমাদের আশা ছেড়ে দেন, আল্লাহকে ডাকতে থাকেন, মিরাক্কেলভাবে আল্লাহ যদি কোনো ঘটনা ঘটায় তাহলে উনি বেঁচে ফিরতে পারে। তো এটা 4 তারিখের ঘটনা, 3 তারিখের ঘটনা। তো এফডিসিতে যখন অঞ্জনা আপার লাশ নিয়ে আসে তখন কিন্তু একটা গুঞ্জন উঠেছে যে ওনার যে কাজের লোক ছিল ওনারা বলতেছে যে ওনার পিঠের মধ্যে অনেক দাগ পাওয়া গেছে। এরপরে আবার বিষয়টা হচ্ছে এখন আরেকটা কথা শুনতেছি যে উনি স্ট্রোক করে 4 দিন বাসা পড়েছিলেন, তারপরে ওনাকে দেন হাসপাতালে নেওয়া হয়েছে। তা আমি শুধু একটি কথা বলবো যে অঞ্জনা আপার যিনি পালিত ছেলে মনি, ওনার সাথে কিন্তু আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি খসরু ভাই থেকে শুরু করে প্রত্যেকের সাথে যোগাযোগ আছে এবং যত সাহায্য সহযোগিতা উনি নিতেন, এই মনি কিন্তু চেয়ে নিতেন যে আপা এটা দিতে, মা এটা দিতে বলছে, মা এটা দিতে বলছে, দেন সবাই দিতেন। নায়ক আলমগীর ভাই থেকে শুরু করে সবাই কিন্তু সবার নাম্বারই কিন্তু মনি ওনার ছেলেটা পালিত ছেলেটার কাছে ছিল। কিন্তু কেন উনি ওনাদেরকে, আমাদের অভিভাবক যারা, তাদেরকে কেন ফোন দেয় নাই? এবং কালকে যখন এফডিসি থেকে চ্যানেলেতে লাশ দিয়ে যাওয়া হয়, চ্যানেলেতে জানাজা পড়ানো হয়, তখনও কিন্তু মনিকে অনেকে ঝেড়া করছে যে আপনি তো, মনি কিন্তু বিষয়টা খুব এড়ায় গেছে। তো এখন বিষয়টা হচ্ছে অঞ্জনা আপা নট অনলি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্পদ, উনি আমাদের রাষ্ট্রের সবার, উনি জাতীয় সম্পদ। আমি বলবো ওনার মৃত্যুটা কি স্বাভাবিক হয়েছে না অস্বাভাবিক হয়েছে, অবশ্যই এই বিষয়টা খতিয়ে দেখবে আইন প্রশাসন। এবং আমি যতটুকু জানি শিল্পী সমিতি এটা মানে সর্বোচ্চ দিয়ে শিল্পী সমিতি থাকবে। এবং দেখেন আমি যখন পিজি হাসপাতালে থাকি তখন কিন্তু বিশাল সদাগর উনি কিন্তু আমাকে 2-3 বার ফোন করছে যে রাসেল ওইখানে আসিস, কোনো সমস্যা আছে কিনা, টাকা পয়সার কোনো সমস্যা আছে কিনা। পরে জাকিরকে, আমাদের যে অফিস সহকারী জাকির ভাইকে মিশা ভাই ফোন দিয়ে চ্যানেলেতে নিয়ে যায়, চ্যানেলেতে নিয়ে যেয়ে 2 লাখ টাকা জাকির ভাইয়ের হাতে দেয়। এবং জাকির ভাই টাকা নিয়ে যখন হসপিটালে আসে তখন আমাকে বলে রাসেল ভাই যে মিশা ভাই টাকা পাঠাইছে। তো সার্বক্ষণিক এটা পর্যালোচনায় ছিল যে টাকার জন্য তার চিকিৎসার কোনো ঘাটতি হয় কিনা। তো এখন আমি বলবো যে বিষয়টা আলোচনা উঠছে অঞ্জনা আপার ব্যাপারে, এটা অবশ্যই খতিয়ে দেখবে এবং শিল্পী সমিতি এটার পদক্ষেপ নেবে। এবং যদি কেউ পদক্ষেপ না নেয় সেক্ষেত্রে আমি রাসেল নিয়ে কিন্তু পদক্ষেপ নিব ইনশাআল্লাহ। এবং পাশাপাশি একটা কথা বলবো, দেখেন এটা শুধু অঞ্জনা আপাকে বলছি না, আপনারা যেভাবে কান্না করেন, যেভাবে দেখতে আসেন, যেভাবে তার পাশে থাকার ব্যাকুলতা দেখান, আমি রিকোয়েস্ট করব এখন যারা হাসপাতালে আছেন, যারা এখনও মৃত্যুবরণ করেন নাই কিন্তু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আমি বলবো আপনারা রুগীর পাশে, মৃত্যুর পরে না, মৃত্যুর আগে আপনারা রুগীর পাশে গিয়ে ওইরকমভাবে দাঁড়ান, তাহলে দেখবেন রুগী আপনাদের সাপোর্ট পেয়ে অনেকটা সুস্থতা লাভ করবে।